লাল ডায়েরির সম্পর্কে সবকিছু বিহানকে বলে দেয় কম্পাস। আড়াল থেকে সবটা শুনে নেয় অখিলেশ ও মোনালিসার দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে বিহান জিজ্ঞাসা করতে থাকে, তুমি যে কলেজে ঢোকার সময় তোমার মাথার উপরে রঙের পানি ফেলা হয়েছিল, সে ব্যাপারে কি তুমি কিছু বলতে চাও? তোমার কি কোনো কমপ্লেন আছে? তখন দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে কম্পাস বলতে থাকে, না আমার কোনো কমপ্লেন নেই, আমি তো আজকে এখানে নতুন, তাই সবার সঙ্গে বন্ধুত্ব করে নেব। নতুন নতুন তো আমি জানি সব কলেজে এমনটাই হয়। এরপরে দেখা যায় সবাই কম্পাসের কথা শুনে হাতে তালি দিতে থাকে। এরপরে ক্লাস শেষ হলে যখনই বিহান বেরিয়ে আসবে ঠিক তখনই মোনালিসা অসুস্থর ভান করে আর বিহানকে বলতে থাকে, আমার শরীরটা কেমন যেন লাগছে। এদিকে দেখা যায় কম্পাস আড়াল থেকে বিহান ও মোনালিসার সব কথা শুনতে থাকে। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, আমি জানি যে তুমি অভিনয় করছো, তুমি যে এতটা নাটক করতে পারো আমি কখনোই ভাবতে পারিনি। তুমি যে এতটা অভিনয় করতে ভালোবাসো এটা আমি কখনোই জানতাম না মোনালিসা। তখন দেখা যায় মোনালিসা বিহানের সঙ্গে যাওয়ার জন্য বিহানকে বলতে থাকে, আমাকে কি তুমি তোমার গাড়ি দিয়ে ড্রপ করে দেবে? আসলে আমার ড্রাইভারকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি একাই চলে যাব, কিন্তু আমার শরীরটা এমন খারাপ করলো, তাই ভাবছিলাম তুমি যদি আমাকে একটু বাড়িতে ড্রপ করে দিতে তবে ভালো হতো। তখনই দেখা যায় কম্পাস জানালা দিয়ে মোনালিসার গাড়ি দেখতে পায়। এরপরে কম্পাস বলতে থাকে, যেভাবেই হোক আমি বিহানের সঙ্গে ওকে যেতে দেব না। এদিকে দেখা যায় বিহান মোনালিসাকে বাড়ি পৌঁছে দেওয়াতে রাজি হয়ে যায়। এরপরে মোনালিসাকে নিয়ে গাড়ির কাছে এলে তখনই কম্পাস এসে বলতে থাকে, কি হয়েছে মোনালিসার, কি হয়েছে? ও কি অসুস্থ? তখন দেখা যায় বিহান বলতে থাকে, আসলে ওর শরীরটা খারাপ লাগছিল তো, আর ও গাড়িও আনেনি, এই জন্য ওকে আমি বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলাম। তখন কম্পাস বলতে থাকে, কে বলেছে? ওই তো মোনা দিদির গাড়ি। মোনা দিদির গাড়ি তো আছে, ওই যে ওই ড্রাইভার, আমি তো ওনাকে খুব ভালো করেই চিনি, আর দূর থেকেই আমি মোনা দিদির গাড়ি দেখলেই চিনতে পেরে যাই। তখন বিহান মোনালিসাকে বলতে থাকে, কি মোনালিসা, তুমি তো বললে তোমার গাড়িটা নাকি তুমি বাড়িতে পাঠিয়ে দিয়েছো, তবে তোমার গাড়ি কি করে এলো? তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু ড্রাইভার যে যায়নি এটা আমি কি করে জানবো বলো? সরি বিহান, তোমাকে ডিস্টার্ব করার জন্য। এরপরে কম্পাসকে বিহান বলতে থাকে, তুমি গাড়িতে গিয়ে বসো, মা তোমাকে নিয়ে যেতে বলেছে, আসলে বাড়িতে পুজো আছে তো তাই। এরপরে কম্পাস গাড়িতে বসলে তখন মোনালিসা বিহানকে বলতে থাকে, তোমাদের বাড়িতে পুজো? শুনেছি তো তোমাদের বাড়িতে অনেক সুন্দর করে পুজো হয়, আমি কি তোমাদের বাড়িতে যেতে পারি? পুজোতে একটু মজা করতে পারি? এইদিকে দেখা যায় মোনালিসার দাদা কারো একটার সাথে কথা বলছে কম্পাসের বাবার সম্পর্কে। এরপরে পাশ থেকে লোকটা বলতে থাকে, যদি আমরা ওই লাল ডায়েরিটা খুঁজে না পাই তবে কিন্তু আমাদের রিসার্চটা সম্পূর্ণ হবে না। আজকে বহুদিন হচ্ছে কম্পাসের বাবা বিনা দোষে জেল খাটছে, কিন্তু শুধুমাত্র এই ডায়েরিটার কারণে। তখন দেখা যায় মোনালিসার দাদু বলতে থাকে, ওই ডায়েরিটা আমি জানি যে কম্পাসের কাছেই আছে, আর ওই ডায়েরিটা সম্পর্কে যদি ও বুঝে যায় আর সবটা যদি ও নিজেই রিসার্চ করে ফেলে তবে আর আমাদের কিচ্ছু করার থাকবে না। এখানে অনেক টাকার প্রশ্ন, যেভাবেই হোক আমাদের ডায়েরিটা হাতিয়ে নিতেই হবে। যেভাবেই হোক অখিলেশকে এটা বলে দিতে হবে যে কম্পাসের থেকে ডায়েরিটা যেভাবেই হোক নিতে হবে। এদিকে দেখা যায় বাড়িতে পুজোর সম্পর্কে ঋতুজা সবাইকে বলতে থাকে, সবাই মিলে হাতে হাত লাগিয়ে পুজোর কাজ করবে, ওইবারের মতো যেন কোনো ঝামেলা না হয়। ঠিক তখনই বিহান বাড়িতে এসে ঋতুজাকে বলতে থাকে, কোনো ঝামেলা হবে না মা, কারণ আমরা এবার আগেই পুজোর সব জিনিস কিনে আনবো আর ঠাকুরও নিয়ে চলে আসবো। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আপনি কিছু ভাববেন না, এবার আমরা সবটা আগে করে নেব, তবে আর কোনো ঝামেলাই হবে না। এরপরে ঋতুজা কম্পাসের কাছে গিয়ে বলতে থাকে, তোর শরীরে এমন নীল রং কোথা থেকে এলো রে? এটা কি করে হলো? তখন দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায়। এরপরে কম্পাস বলতে থাকে, আসলে আজকে আমাদের কলেজে তো নতুন গিয়েছি আমি, তাই আমার সঙ্গে ওরা
ফান করেছে। ওরা আমাকে বাজিয়ে দেখতে চেয়েছিল আমি কতটা ট্যালেন্টেড, আমার কতটা মাথায় বুদ্ধি আছে, কিন্তু ওরা আমাকে কিছুতেই হারাতে পারেনি। আমি ক্লাস করেই এসেছি। এরপরে ঋতুজা বিহানকে বলতে থাকে, আমাদের ক্যাম্পাসে আবার এরকমটা কবে থেকে শুরু হলো? নতুন ছাত্রছাত্রী এলে তো কখনোই এমনটা হয় না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি কি করে জানবো? ওই মেয়ের তো সবার সাথে শত্রুতা। কে শত্রুতা করে এমনটা করেছে, গাছের ডালে বালতি ঝুলিয়ে রেখেছে, আমি কি করে জানবো? তখন ঋতুজা বলতে থাকে, কম্পাসের শরীরে এভাবে রং ঢেলে দিল, তুমি কিছুই জানো না? ঠিক তখনই দেখা যায় বিহানের বৌদি আসে সেজে গুজে, আর সবাইকে বলতে থাকে, ঠাকুর দেখতে যাব, ঠাকুর নিয়ে আসবো। তখন কম্পাস বলতে থাকে, তুমি এরকম সেজেছো কেন? তখন দেখা যায় বিহানের বৌদি বলতে থাকে, আসলে আগেরবার শাড়ি পরে গিয়েছিলাম তো, গাড়িতে উঠতে অনেক সমস্যা হয়েছিল, তাই এবার আর শাড়ি পরিনি, এরকম করেই সেজেছি। ঠিক তখনই অখিলেশ মোনালিসার দাদুকে নিয়ে বাড়িতে আসে। এরপরে দেখা যায় মোনালিসার দাদু মোনালিসাকে বলতে থাকে, তুমি কলেজ শেষে বাড়িতে না ফিরে এখানে কেন এসেছো? তখন মোনালিসা বলতে থাকে, আসলে এ বাড়িতে তো অনেক বড় করে পুজো হয়, তাই আমি এসেছি পুজোটা দেখতে। কিন্তু আন্টি, আমি যদি এখানে পুজোর এই 3 দিন থাকি তবে কি কোনো সমস্যা হবে? তখন দেখা যায় মোনালিসার দাদু বলতে থাকে, তুমি এখানে কেন থাকবে? আমাদের বাড়ি তো আছে, ওখানেও তো পুজো হচ্ছে, তাই না? তখন মোনালিসা বলতে থাকে, না আসলে এ বাড়িতে তো অনেক বড় করে পুজো করা হয়, এখানে যদি আমি থাকি আমার অনেক ভালো লাগতো। কি আন্টি, এখানে যদি আমি থাকি তবে কি আপনাদের কোনো অসুবিধা হবে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না আমাদের কোনো অসুবিধে হবে না। এরপরে দেখা যায় কম্পাসকে বিহানের বৌদির সঙ্গে নিয়ে যেতে চাইলে তখন ঋতুজা বলতে থাকে, তুই যা কম্পাস, ওদের সঙ্গে গেলে তোর একটু ভালো লাগবে। এরপরে দেখা যায় কম্পাস রেডি হতে আসে উপরে। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, রেডি হতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমি এক্ষুনি রিসার্চ সম্পর্কে একটু যদি ভেবে দেখি। এই বলে লাল ডায়েরিটা বের করে ডায়েরিটা দেখতে থাকে। এদিকে দেখা যায় অখিলেশ ও মোনালিসার দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়েরি সম্পর্কে কথা বলছে, কিভাবে কম্পাসের থেকে ডায়েরিটা হাতিয়ে নেওয়া যায়। তখন অখিলেশ বলতে থাকে, আমি জানি যে যখনই ওই কম্পাস মেয়েটা ওই ডায়েরি সম্পর্কে জেনে যাবে তখন ওই ডায়েরিটা ও কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না, তাই যেভাবেই হোক ডায়েরিটা আমাদের এক্ষুনি ছড়িয়ে নিতে হবে। ও যদি এই ডায়েরি সম্পর্কে জেনে যায়, ও এত যে ট্যালেন্টেড, ওর থেকে ডায়েরিটা হাতিয়ে নেওয়া অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তাই এক্ষুনি যেভাবেই হোক ওর থেকে ওই ডায়েরিটা হাতিয়ে নিতেই হবে। ঠিক তখনই দেখা যায় কম্পাস ডায়েরি সম্পর্কে কথা বললে ঠিক তখনই সেখানে বিয়ান এসে কম্পাসকে বলতে থাকে, কি করছো তুমি, আর ওটা কিসের ডায়েরি বলো তো?